শুকুনি মার্কা, এই দু পায়ে জন্তুর, এই দু পায়ে জন্তুর, জাগো। আবার বলছে জাগো হিন্দু জাগো, জাগো হিন্দু জাগো। আমার বাংলায়, আমার ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ শুকুনি মার্কা মানুষ বেরিয়েছে, দু পায়ে জন্তুর। ও ধরে মানুষ বলাটাও পাপ, মানুষ বলাটা পাপ। ওদের মানুষ বললে মুখটা ধুতে হবে। এদের কাছে এদের মায়ের সম্মান নাই, এদের কাছে এদের বাবার সম্মান নাই। কেন্দ্রীয় সরকার জালেম সরকার, মুসলমানদের একটার পর একটা জায়গায় হাত দিতে 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 মুসলমানদের হৃৎপিণ্ডে হাত দিয়েছে, কলজেতে হাত দিয়েছে। সেটা কি? মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই, ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই। আর আমরা যারা মুসলমান বসে আছি আমাদেরও বাবার সম্পত্তি নাই। ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। অতএব আল্লাহর সম্পত্তিকে নিয়ে যদি কেউ দুরম্বি করার চেষ্টা করে, তার জন্য আমার রক্ত দিয়ে তার মোকাবিলা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি আমাদের মুরব্বীরা, বাপ দাদু 14 পুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। ওয়াকফ সম্পত্তি আমাদের মুরব্বীরা দান করেছে মুসলমানদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, WBCS হতে পারে, IPS হতে পারে, IAS হতে পারে। গরিব ছেলে মেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, অতএব এই সম্পত্তি দান করে গেলাম, এ থেকে তারা শিক্ষায় শিক্ষিত অর্জন করবে। আর মসজিদ পরিচালনা করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য, এতিমখানা পরিচালনা করার জন্য কারো কাছ থেকে ভিক্ষা না চাইতে হয়, যার জন্য ওয়াকফ সম্পত্তি। আর এই শুকুনি সরকার, শুকুনি এই সরকার আমার ভারতবর্ষে একটার পর একটা জিনিস বিক্রি করতে করতে আজকে এই ওয়াকফ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ বিঘে ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য আজকে এই জায়গায় হাত দিয়েছে। আমি জানিয়ে দিতে চাই, ওয়াকফ সম্পত্তিটা বাঁচাবার দায়িত্ব হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব। যদি কোন সরকার, আমরা মুসলমান, আমাদের বলে মুসলমান তোমাদের গাড়িগুলো দিয়ে দাও, আমরা বলবো নিয়ে নাও। তোমাদের জমি জায়গাগুলো দিয়ে দাও, আমরা বলবো নিয়ে নাও। তোমাদের ঘর বাড়িগুলো দিয়ে দাও, আমরা বলবো নিয়ে নাও। তোমাদের বাড়ির সোনা হীরা মণি মুক্তা যা আছে দিয়ে দাও, আমরা বলবো নিয়ে নাও। আর যদি কোনো সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও, সেই সরকারকে জানিয়ে দিতে চাই, এই স্টেজ থেকে উড়ে বুকে লাথি মেরে বুকের খাঁচা ভেঙে দেব। কারণ এই ওয়াকফ সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি। আল্লাহর রাস্তায় আমাদের বাপ দাদু 14 পুরুষরা দান করেছে।
অতএব এদিকে আঙুল বেরিয়েও না, এদিকে চোখ দেখো না। তাহলে মনে রাখবে, তুমি জেনে রাখবে, যখন ওয়াকফ সম্পত্তির মধ্যে হস্তক্ষেপ করবে তখন সারা ভারতবর্ষের মানুষ জানবে পিপিলিকার পর বেরিয়েছে, পর বেরিয়েছে। আসুন, বক্তব্য একটার পর একটা বক্তব্য রাখছে। আমি এর সঙ্গে কিছু সম্প্রীতির বক্তব্য দিতে চাই। ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার ভারতবর্ষ। বিশেষ করে আমি তোহা সিদ্দিকী বহু জায়গায় বলি, আজকেও বলছি, ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই, এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আমি তোহা সিদ্দিকী যাইনি বলে আমার জানা নাই। পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম গ্রাম, পাড়ায় পাড়ায় ঘুরেছি। দিল্লি, বোম্বে, ইলাহাবাদ থেকে এমন কোন জায়গা নাই ঘুরিনি আমি। ভারতবর্ষের বাইরে, বিদেশে, দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ, বহু দেশে ঘুরেছি, সৌদি ঘুরেছি, বহু দেশ আল্লাহ নিয়ে গেছেন। ভারতবর্ষের যত রাজ্য আছে আমি চারিদিকে লক্ষ্য করে বলতে পারি, যদি হিন্দু মুসলমানের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যে যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে, পশ্চিম বাংলাকে দিতে হবে। আজকে কিছু শুকুনি মার্কা, আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বক্তব্য রেখেছিলাম, আজকেও সেই বক্তব্যটা রাখছি আপনাদের কাছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইমাম মুয়াজ্জিনদের একটা সভা হয়েছিল, সেই সভায় বেশি সময় পাইনি। শুকুনি জানেন তো আপনারা? জানেন না? শুকুনির দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা। বাচ্চা দুটো বলছে, মা মাংস খাবো, গোস্ত খাবো। শুকুনির মা উড়ে গিয়ে কিছুটা গরুর মাংস, গরুর গোস্ত নিয়ে এসে ওদের দিয়েছে। বাচ্চাগুলো দেখে বলছে, এ মাংস খাবো না, এ মাংস খাবো না। শুকুনি তখন বলতে দেখে, গরুর মাংস তোদের পছন্দ নেই। আবার উড়ে গেছে, আবার উড়ে গিয়ে ষোঁড়ের কিছু মাংস নিয়ে এসেছে, ষোঁড়ের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে। বাচ্চারা দেখে বলছে, মা এ মাংস খাবো না। তো শুকুনের বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে, কিসের মাংস খাবি? বলছে, মানুষের মাংস খাবো। মানুষের মাংস খাবি? একটু অপেক্ষা কর। শুকুনি কি করলো জানেন? গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে, আর ষোঁড়ের মাংসটা নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে এসেছে, দিয়ে ডালে চুপ মেরে বসে আছে। সকাল হয়ে গেছে, হিন্দু ভাইয়েরা তারা মন্দিরে ঢুকেছে, ঢুকে দেখে তো গরুর মাংস। গরুর মাংস তো মন্দিরে কোনো মুসলমান ফেলবে না, এই কোনো হিন্দু তো ফেলবে না, এটা মুসলমানদের কাজ। মুসলমানরা ফেলেছে। মুসলমানরা ফজর বেলার নামাজ পড়তে গিয়ে দেখে মসজিদে ষোঁড়ের মাংস। মুসলমানরা তখন মনে মনে করছে, কোন মুসলমান তো ষোঁড়ের মাংস মসজিদে ফেলবে না, এ তো হিন্দুদের কাজ, এটা হিন্দুদের কাজ। তো হিন্দু ভাইয়েরা মন্দিরে একের পর এক জড়া হয়েছে, একের পর এক জড়া হয়েছে। আর মসজিদে মুসলমানও জড়া হয়েছে,
হিন্দুরা তখন মুসলমানদের বলছে আমাদের মন্দিরে গরুর মাংস তোরা ফেলেছিস, এরা বলছে আমাদের মসজিদে ষড়ের মাংস তোরা ফেলেছিস, এরা বলছে আমরা ফেলি না, ওরা বলছে আমরা ফেলি না। এই কথা কাটাকাটি হতে হতে লড়াই লেগে গেল, দাঙ্গা লেগে গেল। হিন্দু ভাইয়েরা 10টা মরে গেল, মুসলমান ভাইয়েরা 10টা মরে পড়ে আছে। শুকুলি তখন উড়ে গিয়ে বাচ্চাদের বলছে চল চল, তোরা তো মানুষের মাংস খাবে বলেছিস, কত খাবি খা। আমি এই কথাটা কেন তুললাম? আমার বাংলায়, আমার ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ শুকুনি মার্কা মানুষ বেরিয়েছে, দু পায়ে জন্তুর। ও ধরে মানুষ বলাটাও পাপ, মানুষ বলাটা পাপ। ওদের মানুষ বললে মুখটা ধুতে হবে। এদের কাছে এদের মায়ের সম্মান নাই, এদের কাছে এদের বাবার সম্মান নাই, এদের কাছে মানুষের সম্মান নাই, এদের কাছে ধর্মগুরুদের সম্মান নাই, এদের কাছে শুধু সম্মান কুর্সির চেয়ারের। এই দু পায়ে পশু, এরা বাংলা হতে সম্প্রীতির বাংলা। কেন সম্প্রীতির বাংলা বললাম? আমার বন্ধুর নাম জানেন? আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। বাজার থেকে একটা প্লাস্টিকের বল কিনতাম, কিনে নিয়ে ছোট্ট বাড়ির সামনে মাঠে আমি, কমল, নির্মল, জয়ন্ত, জালাল, এহসান আমরা একসঙ্গে খেলাধুলা করতাম। একই স্কুলে পড়াশোনা করেছি, একই চায়ের দোকানে আড্ডা মেরেছি, চা খেয়েছি, একই ক্লাবে আড্ডা মেরেছি। আমরা দৌড়ে দৌড়ে আমার হিন্দু মা বোন, ওই কমলের মা, নির্মলের মা, তার কাছে চলে যেতাম। তারা আমাদের কাছে আসতো ছোটবেলায়, আমাদের মায়েদের কাছে এসে খাবার খেত। আমাদের কি সম্প্রীতির বাংলা! আর এই শুকুনি মার্কা, এই দু পায়ে জন্তুর, এই দু পায়ে জন্তুর, এরা চাইছে বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবো, জ্বালিয়ে দিয়ে হিন্দু মুসলমানের লড়াই করে দিয়ে আমরা ফয়দা নেব। আবার কি বলছে জানেন? জাগো, আবার বলছে জাগো হিন্দু জাগো, জাগো হিন্দু জাগো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি তোহাসের দিকে আজকে মঞ্চে বলছি, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। এই সাম্প্রদায়িক বিষ, এদের বিরুদ্ধে জাগো, এদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। যারা মায়ের কোল খালি করার জন্য চক্রান্ত করছে, এদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। যারা সাম্প্রদায়িক মার্কা মানুষ, যারা আপনার আমার বোনকে বিধবা করার, আপনার আমার বাচ্চাকে অনাথ করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে জাগো, তাদের বিরুদ্ধে জাগো। অবশ্যই হিন্দু জাগবে, অবশ্যই হিন্দু জাগবে, অবশ্যই হিন্দু জেগেছে, অবশ্যই মুসলমান জাগবে, মুসলমান জেগেছে। এ সাম্প্রদায়িক লাগানো বিষ, এ সাম্প্রদায়িক মার্কা মানুষ, দু পায়ে পশু। তোরা শুনেলে আমরা সম্প্রীতির হিন্দু একটা ঠ্যাং ধরবো, সম্প্রীতির মুসলমান একটা ঠ্যাং ধরবো, দুজনে দুদিকে টেনে ফেরে তোরা কিট তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে রাজনীতি করার জায়গা নাই। হিন্দু মুসলমান
মন্দির মসজিদ, হ্যাঁ, যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তলায় শিবলিঙ্গ, ওই মসজিদের তলায় শিবলিঙ্গ। কি রে, তোরা তো তোর শিবকে তো অপমান করছিস, তোরা তো তোর শিবকে তো লজ্জা দিচ্ছিস। আজকে যদি শিব ঠাকুর থাকতো না, তোদের জুতো পিঠা করতো, জুতো পিঠা করতো। আমার লিঙ্গকে নিয়ে ছেলে খেলা করছিস, আমার লিঙ্গকে নিয়ে ছেলে খেলা করছিস। আমরা চাইবো আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে, খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে, মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে। এইটি তো বাংলা, এইটি তো বাংলা।